আখিরি নবীর উম্মতকে আমার আল্লাহ ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমি তো মাফ করে দিব। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতের গুনাহ তো করতেন, তারাও গুনাহ হয়ে গেলে কিভাবে গুনাহ মাপ নিব, তারা খালি ডাকতো, খোদা গো গুনাহ করেছি মাফ করো, গুনাহ করেছি মাফ করো। তারা ডাইকাও মাপ পায় না, আর আল্লাহ নিজে ডাকে, কে আছো গুনাহগার, আমি মাফ করে দিব। কে আছো অভাবী, আমি অভাব দূর করে দিব। কে আছো বিমারি, এই শাবান চাঁদে কে আছো বিমারি, আমি বিমার সেবা করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ পাক আমাদের সুখ শান্তির জন্য যত সাবজেক্ট থাকতে পারে সবগুলো নিয়ে ডাকতে থাকে। কি মেহেরবানি! কিন্তু উদ্দেশ্য হলো, কারণটা হলো আমরা যে আখিরি নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আল্লাহর শুকর আদায় করেছি, আমরা নিয়ামত বেশি পাবো। যাই হোক, এই চাঁদ বরকতের চাঁদ আলোচনা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই চাঁদের পরে, এই মাসের পরে আরেকটা মাস আমাদের সামনে আসতেছে, ওই মাসের নামটা কি? রমজান। আমি যদি বলি এটা অক্টোবর মাস, তাহলে কি এটা ভুল হবে? কেউ যদি বলে সামনের মাসটা কার্তিক মাস, তাও কি ভুল হবে? না। কিন্তু আপনারা তো কেউ কার্তিক বলেন নাই, কেউ অক্টোবরও বলেন নাই, সকলে বলে ফেললেন এটা রমজান। এটা রমজানটা কি বাংলা শব্দ না ইংরেজি নাকি আরবি? সবচেয়ে খুশি লাগলো আপনারা যে আরবি বলে ফেললেন। আমি ছোট সময় টেনশনে পড়তাম, উস্তাদ বলতেন, বাবা আরবি শিখো, আরবি শিখো, কারণ কবরে গিয়ে আরবি দিয়েই কথা বলতে হবে। আমি প্রশ্ন রাখতাম, হুজুর বলেন কি, আমরা তো বাঙালি, জাতিগতভাবে আমরা বাঙালি, ভাষা আমাদের বাংলা, আমরা কবরে আরবি বলবো কিভাবে? উনি জবাব দিতেন, আরে বাবা, গায়ের জুড়ে, বাসার জুড়ে, চাপার জুড়ে কেউ কবরে কথা বলতে পারবে না। কবরে কথা বলতে হবে ঈমান আমলের জুড়ে। আজকে যে আপনারা ইংরেজিও বলেন নাই, বাংলাও বলেন নাই, সকলে বলে ফেললেন আরবি ভাষা, সামনের মাস রমজান, তাহলে বোঝা গেল আপনাদের ঈমান আর আমলের শক্তি বুঝি বেড়ে গেছে। এতে বোঝা যায় আপনারা কবরের প্রশ্নের সম্মুখীন হলে আপনারা প্রশ্নের বিজয়ী হবেন, আপনারা কবরে ফেল করবেন না, ফাঁস করে যাবেন। কবরে আমল আর ঈমানের জুড়ে যখন আরবি বলতে পারবেন, তাইলেই আপনারা জান্নাতি হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহান। এখান থেকে প্রমাণ হলো আপনারা জান্নাতি। তারপরেও রমজানের আগমনে যারা রমজান খুঁজে, রাসূল বলছেন রমজানের আগমনে যারা রমজান খুঁজে, রমজান মাস আসতেছে এই আলোচনা করে এবং রমজান পেয়ে খুশি হয়, রমজান মাস আসলে আনন্দিত হয়, রাসূল বলেছেন তারাই হবে বেহেশতি। তাহলে কে কি বেহেশতি হবেন, এখান থেকেই ফায়সালা নিজেরাই বুঝতে পারবেন। যদি রমজানের রোজা আসতেছে মনে খুশি লাগে, তাহলে বেহেশতি। আর যদি মনে সমস্যা হয়, আছে না কিছু ব্যক্তি সমস্যার, এক বাচ্চা রমজানে চাঁদ উঠবে খুব খুশি নাচতেছে, আর এক বুড়া পিছন দিয়া কয়, বাটা লাফাইস না, এটা বড় হুবের চাঁদ না। সারাটা দিন না খায়া থাকতে হয়, সারা দিনের মধ্যে একটা হুক্কাও খাইতে পারি না, এমন ব্যক্তি আছে না বাংলাদেশে? ফটিয়া মনে নাই? এখন কি রমজানের সাথে বন্ধুত্ব করলে ভালো হবে, নাকি রমজানের সাথে দুশ্মনী করলে ভালো হবে? আসুন, এই মাসটার নাম হলো রমজান। বলুন মাসটার নাম কি? এরকম তিনটা নামের মাস, রজব, শাবান, রমজান। এটা বন্টন করে নিয়েছেন। রজব নিলেন আমার আল্লাহ, শাবান দিলেন নবীকে, রমজান দিলেন নবীর উম্মতকে। তাইলে আল্লাহ আমাদেরকে কম দিলেন না বেশি দিলেন? শুধু এই জায়গায় না তো, প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের বন্টনটা বেশি রাখে। কারণ হলো আমরা যে বড় নবী পেয়েছি, বড় নবীর পক্ষে গিয়েছি,
বিধায় আল্লাহ আমাদের বাজেট বন্টনগুলি বড় বড় দেয়, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু এখানে ঘোষণা দিয়েছেন এই বড় বড় বন্টন তোমরাই পাবে যদি তোমরা এই জিনিসটা চিনো এবং বুঝো। কোন জিনিস? কোরআন শরীফ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ ঘোষণা দিলেন বন্ধু গো আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এটা ঘোষণাটা কার? এই জগতের মালিককে, আকাশের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, আমাদের মালিককে, সবকিছুর মালিক যিনি, এই মালিকের ঘোষণা হলো তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। 33,000 ভোল্টেজের কারেন্ট যদি ব্যবহার করতে চাও তাহলে ট্রান্সমিটারকে ভালোবাসো। বলুন ট্রান্সমিটার ছাড়া 33,000 ভোল্টেজের কারেন্টের তার আপনি কি ব্যবহারে ঘরে নিতে পারবেন? 33,000 ভোল্টেজের তার যদি আপনি ঘরে ঢুকান, বলুন তো লাইট জ্বলবে না বাড়িঘর জ্বলবে? 33,000 ভোল্টেজের কারেন্টের তার দিয়ে আপনার ঘরে বাতি জ্বালাইতে হলে কি কাকে ভালোবাসতে হবে? ট্রান্সমিটারকে, ট্রান্সফরমারকে। ট্রান্সমিটারের মাধ্যমে আপনি 33,000 ভোল্টেজের কারেন্ট ঘরে নিতে পারবেন। আর ট্রান্সমিটার ছাড়া যদি নিতে চান তাহলে জ্বলে পড়ে মরবেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এত বড় পাওয়ার। মুসা নবীকে জিজ্ঞেস করলে পাবেন, মুসা নবী সবসময় বলতেন খোদা গো আমি আপনাকে দেখতাম, দেখার জন্য আমার খুব আশা, রব্বি আরিনি। আল্লাহ জবাব দিতে লান তারানি, মুসা রে আমাকে দেখার শক্তি তোর হয় নাই। মুসা নবী কয় তাহলে একদিন দেখা দিয়া দেখেন না আমি পারি কিনা। আল্লাহ কো তুর পাহাড়ে যাইস, 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া সুইয়ের মাথা পরিমাণ ছেদ্র দিয়ে নূরের জলক যখন তুর পাহাড়ে মারলেন, মুসা নবী বেহুশ, কোনো খবরই নাই। বহুদিন পর আল্লাহ জিগায় ও মুসা তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা কই কি এর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো বেহুশ। আমার আল্লাহ বলেন ও মুসা আমি আগেই বলছিলাম এই চক্ষু দিয়ে 33,000 ভোল্টেজের কারেন্ট দেখার শক্তি নাই। একমাত্র এই ভোল্টেজের সাথে যোগাযোগ, এই ভোল্টেজ স্বচক্ষে দেখার ক্ষমতা দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দেখেন অন্য অন্য নবী রাসূলগণের উম্মতের মধ্যে এত ওলি গাউস কুতুব নাই যে ওলি গাউস কুতুব হয়েছে আখিরি নবীর উম্মতের মধ্যে। কেন? ওই নবীর সাথে সম্পর্ক করে ওই মালিকের সাথে নবীকে ট্রান্সমিটার বানায়া ওই মালিকের সাথে যোগাযোগ করে ফেলেছে আল্লাহর ওলিরা। এই জন্য এই ট্রান্সমিটারের মাধ্যমে মাওলার সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহর ওলি হয়েছে। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। এই বন্ধুত্বের সুযোগ অন্য কোন নবী রাসূলের উম্মতে বেশি পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, চিনাইতে চাইতেছেন কাকে? ইনি আমার বন্ধু, ইনি আমার হাবিব। তোমরা যদি আমাকে পেতে চাও ওনার সাথে যোগাযোগ করো। বলুন এই নবী তো শ্রেষ্ঠ নবী, সকল নবীগণের নবী। আল্লাহ বলতেছেন আমাকে পেতে গেলে তোমরা এই নবীর সাথে যোগাযোগ করো। আজকে এই নবী কেমন নবী এটা বোঝার জন্য আজকের এই মাহফিল। সবচেয়ে খুশি হলাম যেই বয়সের যুবকেরা আজকের মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ যুবকদেরকেই তো ভালোবাসেন, এই যুবকেরাই হলো আমার আল্লাহর ভালোবাসার যুবক। কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন বেহেশতে যাবেন সব যুবক, বুড়া মানুষ বেহেশতে যাবে না। তাইলে যে যুবকেরা আয়োজন করেছে তারাই বুঝি হবে বেহেশতি। মাশাআল্লাহ আজকের মাহফিলে বুড়া মানুষও নাই, এই জন্য ফাঁকি দিয়ে কথাটা বলে ফেললাম। কি বলেন? টুকটাক যদিও থাকে হেরানি আবার কষ্ট পায় না রে বাবা, যাবে বেহেশতে, কিন্তু বুড়া যাবে না, বুড়া অবস্থায় যাবে না। বেহেশতে নেওয়ার আগে 18 থেকে 25, মতান্তরে 25 থেকে 30 বছরের যুবক বানায়া বেহেশতে ঢুকানো হবে।
তাহলে এই বয়সটা যদি আল্লাহর কাছে পছন্দের হয়, এই বয়সের যুবকেরাই তো এই কাজ বেশি করা দরকার, নবীর পক্ষে যাওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? কারণ নবীর পক্ষে যাওয়া দরকার এই জন্য, নবী যদি না হইতো বেহেশত হইতো না। নবী না হইলে কি বেহেশ হইতো? কিচ্ছুই হতো না। কাজী আল্লাহ সেই জন্য আগে পরিচয় দিতে চাইতেছেন ওনার হাবিবকে। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে পেতে চাও আমার হাবিবকে ধরো। কারণ এই হাবিব যদি সৃষ্টি না হইতো, হাদিসে কুদসি, লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবী সৃষ্টি না হইলে জগতের কিছুই সৃষ্টি হতো না। এই নবীর পক্ষে গেলে শক্তি কত, সাহস কত। আমার নবী, মক্কার ঘটনা, আবু বকর যখন নবীর সঙ্গী হয়ে গেলেন, একদিন হাবিব বিন মালিক আবু জাহেলের বন্ধু হয়ে ইয়ামেন থেকে আবু জাহেলের চিঠি পত্র পেয়ে 1,00,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে হাজির। এইভাবে প্যান্ডেল করেছে, সৈন্যরা বসে গেছে। একটু পরপর জিগায়, কমান্ডার সাহেব হুকুম দেন, অনুমতি দেন, আমরা যুদ্ধ শুরু করি। কই কার সাথে করবি? তারা 2টা আসন এইভাবে সাজায় রাখছে। কিতাব বলেন একটা আসন ছিল রূপার, আরেকটা আসন ছিল স্বর্ণের। রূপার আসনে হাবিব বিন মালিককে বসাইলেন, স্বর্ণের আসনটা খালি রাখলেন। হাবিব বিন মালিক বলেন, আবু জাহেল বসো না। কয় না, বসবো না। আমার ভাতিজার সাথে যুদ্ধ করে আমি যখন বিজয়ী হব, আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া হাতে নিয়ে বসবো। কি শখ তার! আমার আল্লাহ কয়, আবু জাহেল রে, এই আসনে বসা উপযুক্ত তুই না। খবর দিলেন, ভাতিজা মুহাম্মদ আসো, যুদ্ধ করতে আসো, 1,00,000 সৈন্য, আমি আবু জাহেলের পক্ষে, আসো তুমি বাপের বেটা হইলে। আমার নবী যুদ্ধে যাবে, 1,00,000 মোকাবেলায় সৈন্য ডাক দিলেন মাত্র 1 জন। কয়জন? আরো জোরে কোন? আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ঘুমন্ত নাকি জাগ্রত? একটা কান সবসময় ফিট করে রাখতেন, রাসূল কোন সময় ডাক দেন। ও ফটিয়ার ভাইয়েরা, একটা কান সবসময় জাগ্রত রাখো, কোন সময় রাসূলের পক্ষে আমরা বেরিয়ে যাব। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো উপস্থিত, হুজুর কেন ডাকছেন বলুন। রাসূল বলেন, যুদ্ধে যেতে হবে। আবু বকর বলেন, হুজুর কোথায়? আরে আবু জাহেলের পক্ষে ইয়ামেন থেকে 1,00,000 সৈন্য আসছে, তাদের মোকাবেলায় যেতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একা, একা কি 1,00,000 সাথে পারবো? আমার নবী বলেন, আবু বকর ঘাবড়াইস না বেটা, হ্যাঁ শোন, তুই একবারে একা না। একদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মাঝখানে আছো তুমি আবু বকর। আবু বকর বলেন, হুজুর বলেন কি, যদি একদিকে থাকেন আপনি, আরেক দিকে থাকে আল্লাহ, আমি একাই তো কাটবো 1,00,000 মানুষের কেল্লা। চলেন হুজুর চলেন। আবু বকর পিছে পিছে যায়, আমার নবী আগে আগে যায়। প্যান্ডেলের মাঝখানে রাস্তা রাখছে। স্টেজে আইসা যদি নবী আবু জাহেলের কাছে নতি স্বীকার করে, তাহলে আর যুদ্ধ হবে না, এমনি শেষ। আবু জাহেল বলেন, এখনো আসতেছে না কেন? আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু গো ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়েছি। প্যান্ডেলের মাঝখানে রাস্তা, যখন প্যান্ডেলের ওই মাথায় ডুবতেছে আমার নবী, সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া গেছে। আবু বকর বলেন, আমি নবীজির পিছন থেকে একবার ডান দিকে তাকাই, আবার বাম দিকে তাকাই, কেউ নি আমার নবীর সুন্দর চেহারায় আঘাত করে বসে। আবু বকর বলেন, আমি ডান দিক বাম দিক সৈন্যদের দিকে তাকাইয়া দেখি, তারা আঘাত করবে তো দূরের কথা, আমার নবীর সুন্দর চেহারা দেখে তাদের হাতের হাতিয়ার গুলো জমিনের মধ্যে পড়ে গেছে। সকল হাতিয়ার জমিনে ফেলে দিয়ে আমার নবীর সুন্দর চেহারা দেখতেছে। যেই নবী না হইলে জগৎ সৃষ্টি, রমজান হইতো, রমজান
নামাজ হইতো, মসজিদ হইতো, মাদ্রাসা হইতো, খানায়ে কাবা হইতো, মিনা মুজদালিফা আরাফা হইতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত হতো না যদি আমার আপনার নবী না হইতো। আজকে আপনারা কারা? আপনারা কোন মায়ের সন্তান? এই নবীর পক্ষে রাত্র 12টার পরে বসে গেছেন। যারা রাত্র 12টার পরে নবীর পক্ষে বসে আছেন, আল্লাহর কসম আপনার জন্য আমার নবী ফুল সিরাতের কিনারে বসে থাকবে। আবু বকর বলেন, আমি দেখি হাতিয়ারগুলো জমিনে পড়ে আছে, সৈন্যরা খালি নবীর দিকে তাকিয়ে আছে। হাবিব বিন মালিক আসনে বসা ছিল স্টেজে। আরে আবু জাহেল, লোকটা কে আসতেছে যে? আবু জাহেল বলেন, আমার ভাতিজা, তার সাথেই তোমাকে যুদ্ধ করতে হবে। হাবিব বিন মালিক নবীর সুন্দর চেহারা দেখে, বসা ছিল তো, বসার থেকে ওইটা দাঁড়ায় গেছে। আবু জাহেল, এত সুন্দর লোক আমি তো জীবনে কোনোদিন দেখি নাই রে আবু জাহেল। কেন জানি লোকটাকে দেখে আমার মায়া মায়া লাগে। আবু জাহেল রে, না না, এ লোকের গায়ে আমি আঘাত করতে পারবো না, আমার পক্ষে সম্ভব। আমার আল্লাহ বলেন, বন্ধু ভয় পেও না, যাও যাও সামনে বাড়ো। তুমি কাছাকাছি যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিছি। আর একটু সামনে বাড়লে হাবিব বিন মালিক চেয়ার থেকে উইটার নিচে নাইমা গেছে। নবীজি আসতেছে, হাবিব বিন মালিক নিজেও সামনের দিকে বাড়তেছে। আবু জাহেল বলেন, কি করতেছো তুমি? কোথায় যাও? রে আবু জাহেল, চাচা হইয়া রে বাতিজা চিনলি না? আমি ভুল করতে রাজি না। আমার নবীর দিকে যাইতেছে, নবীর সুন্দর চেহারা দেখে মায়া মায়া লাগে, নবীর ভালোবাসায় সামনে যায় আর গুনগুন করে গান গায়। আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এইভাবে হাবিব বিন মালিক গুনগুন করে গান গাইতে 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 একবারে নবীজির পাশে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল চিনতে ভুল করেছে, আমি ভুল করব না। নবী গো, আপনি যে আল্লাহর সত্য নবী আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেন, ও সৈন্যরা, আমি তো তোমাদের বাদশাহ, কালিমা পড়েছি, তোমরা কি করবে? সকলে মিলে কালিমা পড়ে ফেলেছে। যারা ছিল আবু জাহেলের পক্ষে, তারা এখন কার পক্ষে গেল? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকল সৈন্যরা আমার রাসূলের পক্ষে চলে গেলেন। সেনাপতি ভাষণ দেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আবু জাহেলকে সাইজ কেটে ফেলাই। আমার নবী বলেন, না, আবু জাহেল আমার চাচা। এবার হাবিব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের দুইটা কথা আপনার কাছে বলবো। এমনি সময় আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে দেখো, হাবিব বিন মালিকের কোনো কথা যেন আজকে না শুনে, আগে তারে বাড়িতে পাঠাইতে কও, আবার বাড়ির থেকে আসলে যেন কথা শুনে। কিন্তু তার মনের কথাটা ছিল এই, তার একটা মেয়ে ছিল, মেয়েটা কুষ্ঠ রোগী, ঘর থেকে বাহির করতে পারে না, একটাই মেয়ে কুষ্ঠ রোগ।
এমন অবস্থা, একেবারে গর্তে বাহির করার কোনো সুযোগ নাই। এই কথাটাই বলতো, নবীজির কাছে দোয়া চাইতো। আচ্ছা বলুন, নবীজির দোয়া করলে কাম হবে কিনা? দোয়াটা চাইতো, কিন্তু পারলো না। রাসূল বলেন, এখন না, তুমি বাড়ির থেকে আইসা বইলো। হাই হাই, মনের কথা বলতে পারলাম না। হাই হাই, সারাটা রাস্তা বাড়িতে যায় আর এই চিন্তাই করে। যাইতে যাইতে বাড়িতে যাইয়া আগে যে অসুস্থ মেয়ের ঘর, রুম, এই রুমের দরজায় যায় ডাকতেছে, মা মা মা। মেয়েটা কোনো জবাব দেয় না, দরজাও খুলে না। আরে কি ব্যাপার, আমার মেয়েটা কি মরে গেল? দরজার কিনারে কানটা লাগাইয়া শুনে ভিতরে আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হাবিব বিন মালিক বলেন, মা দরজা খুলো গো, ইয়ামেন দেশে আমার আগে এ কালিমা লইয়া কেউ আসে নাই। আমি জানতে চাই এই কালিমা কোত্থেকে তুমি পেয়েছো। দরজা যখন খুলে দিলেন, হাবিব বিন মালিক বলেন, আমি তাকাইয়া দেখি এই মন্ত্র যে পড়তেছে, আমার মেয়ের গায়ে কুষ্ঠরোগী নাই, সুস্থ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, মা এ কালিমা কোত্থেকে পাইলা? এই কুষ্ঠরোগীর ওষুধ তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দেন, বাবা গো, যেদিন দিনের বেলা আমার নবীর হাত ধরে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, বাবা ওই দিন রাত্রের বেলা দয়ার নবী, মায়ার নবী আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আমার দরজার মাঝে ধাক্কা দিয়ে বলতেছেন, ও হাবিব বিন মালিকের মেয়ে, দরজাটা খুলো। দরজা খুলে দেখি, বাবা গো, একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আবার সামনে দাঁড়াইয়া বলতেছেন, আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, হাবিব বিন মালিকের মেয়ে, তোর বাবা আজকে আমার হাত ধরে কালিমা পড়েছে মক্কা নগরীতে। মেরে তুই কালিমা পড়বে কিনা বল। বাবা গো, আমি সুন্দর চেহারা দেখে সইতে পারি না, সঙ্গে সঙ্গে কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ দেরি করব না, আমাকে কালিমাটা পড়িয়ে দেন। বাবা গো, আল্লাহর কসম করে বলি, আমার সমস্ত শরীরে কুষ্ঠরোগ ছিল, যখন নবীর হাত ধরে কালিমা পড়েছি গো বাবা, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। বলুন, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আর কারো কোনো কথা মানতে রাজি না। আমরা এই নবীর পক্ষে থাকবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হব, ছাত্র সেনার সংগঠন করব। রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, আলোচনায় যাই। তাফসীরের কিতাব খুলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম সমস্ত শরীরে কিরা পড়ে গেল, একবারে সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে অন্যান্য বিবিগণ সরে গেলেন, কিন্তু একজন বিবি স্বামীর কাছ থেকে সরে গেল না। বলুন তো এই বিবিটাকে? রহিমা। রহিমা বলেন, না, আমার স্বামী আমার মাতার তাজ, আমি স্বামী ছেড়ে যাব না। কিন্তু লোকেরা, এলাকার লোকেরা দুর্গন্ধের জন্য আইয়ুব নবীকে একবারে জংলায় নিয়ে ফেলে দিলেন, কিন্তু রহিমা স্বামীর পিছে পিছে জংলায় চলে গেলেন। ও মা বোনেরা, তোমরাও তো এই পুরস্কার পেতে পারো। কিভাবে পাইবা? সিস্টেমে আসো। রহিমা সারাদিন মহল্লায় কিছু কাজ টাজ করে, কিছু খানা নিজে খায়, স্বামীর জন্য কিছু নিয়ে আসে। একদিন আসতেছে, স্বামীর মহব্বতে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে খান বাহাদুর ইবলিস সাহেবের চিনেন না আপনারা? ইবলিস সাহেব তো রাস্তায় বসে রয়েছে। দেখবেন এক জাতের সাপ আছে, এরকম বড় বই লইয়া রাস্তার কিনারে বসে থাকে। মানুষকে কয়, আসো, কার ভাগ্যে কি আছে আমি দেখি, আয়ো। দেখবেন এক লোকের ডাইকে আনে, মানুষ গেরাও করে দাঁড়াইছে, তোমার নাম কি? আমার নাম ফালু। ফালু আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। বইয়ের মধ্যে পয়রা দেখাইতেছে। ফালু কয়, চাচা কইলেন কি? আমার বোলা মাইয়ার উপায় কি? তুই বাবা মইরা যাবি অ্যাক্সিডেন্টে। চাচা লন 50 টাকা, কথা এলে তুই বাচ্চা গেলে। দেখছেন না রাস্তার কিনারে হাটে বাজারে বসে থাকে, মানুষের ভাগ্য দেখে। আরে তুই মানুষের ভাগ্য দেখতে রাস্তা চাইছস, আরে তোর ভাগ্যটা দেখে কে?
আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল। আমাদের এলাকায় হাট বৈরবের বুধবার দিন, রাস্তার কিনারে বসে ভাগ্য দেখে এক বেটা এসে হ্যাঁ এমন মাইট দিল, ভাই আমার এই কামটা করলেন, তুই বাড়িতে আইসবালা তুই বই দেখলি না, আজগাতে তুই হ্যাঁ নইলে মাইর খাইবি, তোর ভাগ্যে যে মাইর আছে দেখতে আইলি না, তুই এইসব মানুষের ভাগ্য দেখতি, তোর ভাগ্য তো তুই জানোস না। আর আমরাও মাশাআল্লাহ হেরার পিছনে ঘুরতেছি, নবীর দেওয়া সিস্টেম মতো আসেন। ভাগ্যের যা কিছু আছে বালামন্দর মালিক কে? আরো জোরে বলেন কে? এটাই আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, নবীর কথা মতো আসেন। নবী আপনাদের জন্য মদিনায় শুয়া 24টা ঘন্টা এখনো কাঁদতেছে। রহিমা আসতেছে, ওই ইবলিস বলতেছেন, রহিমা তোমার স্বামী এত ভালোবাসো, কিন্তু তোমার স্বামী যে অসুস্থ, ওষুধ তো নিয়ে খাওয়াইলা না। হুজুর আপনি ওষুধ বিক্রি করেন? হ্যাঁ, এই যে আমার কাছে ওষুধ আছে, একবার লাগাইলেই শেষ। কি ভালো ওষুধ লইয়া তাইন বইছে, চিনছেন তো কে বইছে? ইবলিস, শয়তান। তাইন আসেননি এখনো? ফটিয়া আসে? সহজ বিচার কিভাবে করবেন পয়েন্টের উপর, বেআইনি ভাবে না। আল্লাহ কোনো কাজ বেআইনি করে না। রহিমা বলেন, ওষুধ যে নিব, আমার কাছে তো পয়সা নাই। শয়তান কয়, রহিমা পয়সা লাগবে না, তোমার মাথার চুলগুলি কাইটে আমারে দিয়ে দাও, আমি তোমার স্বামীর ওষুধ দিয়ে দিব। রহিমা কই, আমার স্বামী এই তো আমার মাথার চুল, আমি চুল দিয়ে কি করব? লন, চুল কাইটে দিয়ে দিলাম, ওষুধ দেন। ওষুধ নিয়ে স্বামীর জন্য খুশি, স্বামীর জন্য ওষুধ আনতে পেরেছি, কি খুশি রহিমা। কিন্তু রহিমার আগেই ইবলিস যায়া বলতেছে, আয়ুব ওই যে তোমার বিবি মহল্লায় জানি কোন অপরাধে ধরাত পড়েছে, সকল চুলগুলি কাইটে ফেলছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন? এই যাইতে শয়তান অহনো আসেনি। আচ্ছা, আমার বিবি এ কাজ করলো, কাছে আইসে, রহিমা স্বামী আপনার জন্য ওষুধ আনছি। ওষুধ আনছ? একজন মুরব্বী কয়ে গেছে। কি করছো? কে কয়ে গেছে? মুরব্বী। মুরব্বী, মুরব্বী চিনেন না? ওই যে মুরব্বী, মুরব্বী কয়ে গেছে, তুমি কি করছো, বিচার হবে তোমার। দাঁড়াও, আমি সুস্থ এলই, আমি সুস্থ হইয়া তোমারে 100 লাঠি পিটা করবো। 100। আল্লাহর কুদরত, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সুস্থ হয়ে গেলেন আইয়ুব নবী, লাঠি একটা নিচে এই মোটা, এদিকে আয়। আল্লাহ কয়, আইয়ুব রহিমারে মারিস না, মারিস না। ও মা বোনেরা, আল্লাহ তো আপনাদের পক্ষে আছে, কিন্তু কেমন করলে থাকবেন দেখেন না। আইয়ুব রহিমারে মারিস না। খোদা গো মাইরালামু, হ্যাঁ হ্যাঁ কামটা করছি। কি করছে? কি অপরাধ করছে? চুল কাটছে। আল্লাহ কয়, রহিমা কোনো অপরাধ করে নাই, আমি আল্লাহ বলতেছি। আচ্ছা তাইলে ইবলিসের কথার দাম হবে না আল্লাহর কথার দাম হবে? আমি আল্লাহ বলছি রহিমা কোনো অপরাধ করে নাই। কোথা কথা হইলে একজন মুরব্বী কইল অপরাধ করছে, চুল কাটছে। আল্লাহ কয়, হ্যাঁ হইল শয়তান, হ্যাঁ ওষুধ দিছে তোরে বালা করবার লেগা, মাথার চুলের বিনিময়, তাই নাকি? হ্যাঁ হ রহিমা আয় আমার বুকে আয়। রহিমা দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। মাবুদ এইভাবে বুঝি তুমি আমার জন্য মেহেরবান হয়েছো, তুমি আমার পক্ষে আসছো। ও মা বোনেরা, স্বামীর খেদমত করো, এই স্বামীর জন্য ভালোবাসা দাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলতেছেন আইয়ুব, খোদা গো আমি যে বলে ফেলেছি, আমি তো তোমার নবী, নবীর কথা তো মিথ্যা হয় না। আমি যে বলেছি রহিমারে 100 লাঠি পিটা করব। আল্লাহ কয়, রহিমারে যদি 100 লাঠি পিটা করস রে আইয়ুব, রহিমা তো বাঁচবে না। আগেকার দিনের মহিলারা কি কোন পর্দার ভিতরে থাকতো, তো তারা তো শক্ত ছিলেন না, নরম গরম ছিলেন। একবারে 100 লাঠি পিটা দিলে মইরাই যাইব। ওখানের মহিলারা মাশাআল্লাহ 100 লাঠি পিটায় কিচ্ছুই হবে না। তারা তো মাঝে মাঝে মার্কেট টার্কেটে যায়। কি কন? আপনাদের ফটিয়ার কথা বলছি না, আমাদের ঢাকার এলাকার কথা বলছি। মার্কেটে যায়, কত কিছু তাদের
কত কিছু করে, মিছিল টিছিল করে, আবার দেখছি মাঝে মাঝে পুলিশও পিঠায় না, স্বেচ্ছায় নেই, টানা হেসরা করে। এই টানা হেসরা যারা খাইছে কোন তো 100 লাঠি পিঠাই কি তাদের কোনো কিছু হবে? আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলুন সাবধানে থাকিও নারী। হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, হাদিসেতে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তবে সবচেয়ে বড় খুশির ব্যাপার, ফটিয়া তো বেশ কয়েকবার মাহফিল করতে আসলাম, আল্লাহর কসম একটা মহিলাও বেপরদা ভাবে আমি রাস্তায় দেখি নাই। আল্লাহ এই ফটিয়ার জমিনে তোমার নবীর আশিকদেরকে তুমি কবুল করে নাও সকলে। আর দেখেছি গতকালকে মাহফিল ছিল আনোয়ারায়, আনোয়ারাতেও ঠিক তদরূপ কোন একটা মহিলাকে বুরকা ছাড়া দেখি নাই, কোন একটা মহিলা বেপরদা দেখি নাই। কেন এই দেশে রহমত আসবে না? কেন এই দেশে বরকত আসবে না? কেন এই দেশের এই মায়ের সন্তানেরা নবীরে ভালোবাসবে না? অবশ্যই ওই সব মায়ের সন্তানেরাই নবীর পক্ষে আছে, নবীকে ভালোবাসা দেয়, ওলি গাউস কুতুবের পক্ষে আছে। সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম পক্ষে আসুন, নবীকে ভালোবাসুন, নবীর কথাগুলি শুনুন। আল্লাহ সিস্টেম করে দিলেন, এই নবীর কথাই চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন। রহিমারে মারতে গেলে আল্লাহ কয় আয়ুব রহিমারে মারিস না, শেষ হয়ে যাবে 100 লাঠি পিটা করলে। খোদা গো, আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে। আল্লাহ কয় রাখ, রহিমার 100 লাঠি পিটাও হবে, আমার রহিমাও বাইসা যাবে। আল্লাহ পয়েন্ট বাইর করছেন, রহিমার জন্য আল্লাহ পয়েন্ট বাইর করে। আচ্ছা বলুন তো, রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাইর করে বিচার সহজ করতে পারে, যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর উম্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না? পয়েন্টের উপর দেখছেন না, উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাছারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাছাইয়া দেয়। পয়েন্টের মাধ্যমে কিভাবে? এক জায়গায় এক ঘটনা ঘটছিল, এক মেয়ে, বড় লোকের মেয়ে, তো শক্তিশালী বংশের মেয়ে, এক গরিবের ছেলে, খুব সুন্দর সুন্দর ছেলের সাথে সম্পর্ক করে কলেজ থেকে উদাও। আমাদের এলাকার ঘটনা এরকম হয় না অনেক সময়? লাপাত্তা। মেয়ের বাবা দিচ্ছে নারী অপহরণ কেস, পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, বলতে টাকা যার আগে দিব, কিন্তু আমার মেয়েকে উদ্ধার করো। মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ, করে নিয়ে গেলে মেয়ে বলছে তার বাবার পরামর্শে, স্যার আমাকে ছেলেটা জোর করে নিয়ে গেছে, কিন্তু ছেলে গরিব মানুষ, পুলিশের বয়ে বাড়িতে আসতে পারে না। অবশেষে খালি এই সেই এদিক সেদিক ঘুরতে থাকে। মাঝে মাঝে ছেলের বাবারে পুলিশ ধাওয়া করলে ছেলের মা বাবা মিলে কান্নাকাটি করে, আরে ফকিন্নির পোলা তুই কেন গেছিলে এই কাজ করতে, আজকে মা বাবার পর্যন্ত শান্তি নাই। আরেকজন বলে আপনারা একটা কাউন্টার কেস করেন না, তাই তো সহজ হবে। গেলেন উকিলের কাছে ছেলের মা বাবা, উকিল বললেন কোনো ব্যাপারই না, এত আইন বই পড়লাম, আপনার পোলারে বাসায় নিয়ে আমু, এটা ব্যাপারই না, পোলারে নিয়ে আসেন। রাত্রের বেলা পোলারে নিয়ে উকিলের বাড়িতে গেছে। উকিল কয় বেটা শোন, স্যার আমি নেই নাই, আমারে নিয়ে গেছে স্যার। শুন কথা কইস না, শুন আমি যা কই তা শুন। আরে এরকম আল্লাহর ওলিদের সাথে থাকবেন, আল্লাহর ওলিরাও হাসরের দিন তাদের মুরিদ ভক্ত মহব্বতীদেরকে বাঁচানোর জন্য এরকম পয়েন্ট তারাও অর্জন করেছে। আল্লাহর ওলিরা এক একজন আল্লাহর ওলি কমপক্ষে হাসরের ময়দানে 40,000 ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। ওলিদের পক্ষে থাকুন, নবীর পক্ষে থাকুন। যাই হোক, বলতেছিলাম ওলিরা হবে হাসরের অ্যাডভোকেট, আর এদেশের অ্যাডভোকেট কি করে দেখেন, বলতেছেন শোন এবারটা শোন, তোকে নিয়ে যখন কুড়ে যামু তোরে যাই জিগাইব, তুই কোনো কথা কইবি না, খালি চায় থাকবি। উকিলের পরামর্শ, যাই জিগাইব তুই কি করবি, চায় থাকবি। আচ্ছা স্যার ঠিক আছে। কেস হয়ে গেল, বাদী বিবাদী হাজির, উভয় পক্ষ হাজির। মেয়ে পক্ষের উকিল বলে মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দেন কথা বলি। হ্যাঁ বলেন। বুঝলি তো উকিলের মুখ খিজে শুরু করছে, স্যার এই সেই, এবার যদি মেয়েদেরকে ধরে নিয়ে যায়, স্যার আপনারও তো মেয়ে ছেলে আছে, বলুন দেশ কিভাবে চলবে, ইজ্জত সম্মান কিভাবে আসবে, দেশের কলঙ্ক হয়ে যাবে, এই সেই একবারে সাবান দিয়া খইসা দুইয়া চুগাইয়া ইস্তারি কিরা ফেলাইছে। ম্যাজিস্ট্রেট বলেন উকিল সাহেব আপনি থামেন, আমি দুটো প্রশ্ন করি। এই ছেলে, তুমি যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? কথা বলবি না।
চাইরিছে। রাত্র তখন কয়টা বাজে? কি রে ব্যাপার? তোমার সাথে কয়জন লোক ছিল যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও? চাইরিছে। আরে কয়জন লোক ছিল? কি রে বাবা, কি মক্কেল নিয়ে আসলেন? চাইরিছে, কিচ্ছু কয় না। তা তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? চাইরিছে, কিচ্ছু কয় না। 3 প্রশ্নের পরে ম্যাজিস্ট্রেট গেছে গরম হইয়া, কি উকিল সাহেব, কি মক্কেল নিয়ে আসলেন? 24 বছর হলো চাকরি, এরকম মক্কেল তো আমি পাই নাই। কি ব্যাপার? 3টা প্রশ্ন করলাম, একটারও জবাব নাই। তার পক্ষের উকিল কয়, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব, অনুমতি দিলে আমি কথা বলবো। হ্যাঁ ঠিক আছে বলেন। এই ছেলেটা স্যার খুব ভালো কথা বলতেন, তার কথা শুনলে মানুষ টিভি বন্ধ করে রেডিও বন্ধ করে তার কথা শুনতো, এরকম সুন্দর কথা বলতো। বুঝেন তো উকিলের মুখ যে কিভাবে বলবে। তো তাইলে আজকে কথা বলে না কেন? স্যার দুঃখের কথা কি বলবো, যেদিন এই মেয়েটাকে ছেলেটা জোর করে টাইনা ঘরতে বাহির করছিল, মেয়েটা যে একটা চিল্লানি মারছিল, এই চিল্লানিতে তার কানের পর্দা ফেটে গেছে স্যার। এখন কে কি কয় কিছুই শুনে না, এই জন্য খালি তাকায় থাকে। মেয়েটা তো ওই পাশে, মেয়েটা বলতেছে, স্যার আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই স্যার। তার পক্ষের উকিল, ছেলে পক্ষের উকিল বলে, স্যার আপনার পয়েন্টের খাতায় লেখেন মেয়ে বলছে চিল্লানি দেয় নাই, তাহলে সে জোর করে নেয় নাই। পয়েন্টে কি করে দেখছেন? ম্যাজিস্ট্রেট বলেন, উকিল সাহেব, কাজী সাহেবকে ডাক দেন। কাজী সাহেবকে ডাক দিয়ে কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিবাহ পড়াইয়া দিলেন। এমনি ভাবে যারা আখিরি নবীর উম্মত হইবেন, আমার আল্লাহ পয়েন্টে ফালাইয়া মাফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ পড়াইয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি মজার ব্যাপার সামনে আসতেছে। আরে দুনিয়া তো কয়দিন থাকবেন, মজা তো দুনিয়ার ভরে নে। যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায়, কি বলেন, নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে শুরু হইব। খবরে গাউসে পাকের জীবনী খুলে পাবেন, গাউসে পাক কবরে গেছেন, কবরে গিয়াও আল্লাহ ওলিদের পাওয়ার কমে নাই। মুলকিন নকির কবরে গিয়া জিগায়, আপনার রবকে? দৌড়ারে থাপাটা ধরছে, দইরা কই, আমার রবকে জিগাইতে আইছস, তোর আর সালাম কালাম কই? কি বলেন? এই নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে? নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। এই নবীর উম্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয়। তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো? বড় পীর ধরছে, তোর আর সালাম কই? 2 ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়। হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো এই পর্যন্ত কারো কবরে যায় সালাম দেই নাই। যখন কইছে ফেরেশতা, দৌড়ার সাফায়া ধরছে। তোরা ফেরেশতা? কহ আমি তো তোরারই খুঁজতাছি। কোন কি আমরারে খুঁজতেছেন? হ্যাঁ কেন? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিছলি। সুবহানাল্লাহ, কই খবর লইছে দেখছেন নি? আচ্ছা এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা? আর জোরে কোন আছে? কেমনে আছে? এরা তো শুরুবেলায় কায়দা শিখছে। কিক্ষণ হাসরের দিন বিচারের কোর্ট বসবে, আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে, এই মুসা নবীর উম্মত এরিগাই তোমরা তো এই অপরাধ করছো, এই যে দলিল। তারা বলবে আল্লাহ আমরা অপরাধ করছি, আমরা সাক্ষী কেডা? আল্লাহ হাসরের দিন কইব, তারা যে অপরাধ করলো সাক্ষী কে? এদিন আপনারা খারিবেন সাক্ষী। আল্লাহ আমরা সাক্ষী, তারা অপরাধ করছে। হেরা কইব খোদা গো, এটা বাইট্টা বাইট্টা মানুষ, এটা এত বড় সাহস হাসরের ময়দানে সাক্ষী দিতে হইছে, এটা বাড়ি কই? আল্লাহ কইব হেরা আখিরি নবীর উম্মত, বাড়ি ফটিয়া। জোরে ঘন্না সোয়া, বাড়ি কই? ফটিয়া। হ্যাঁ আমার আখিরি নবীর উম্মত, বাইট্টা হইলে কি এদের পাওয়ার আছে? কি আছে? কয় না কি আছে? পাওয়ার কি নামাজ পইরা না ছাইরা? পাওয়ার কি রমজানের রোজার রাখিয়া না না রাখিয়া? না খোদা, এর আমরা কোনোদিন দেখি নাই, হেরার সাক্ষী আমরা মানি না। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমাদের সাক্ষী তো তারা মানে না, তোমরা বলে দেখে নাই। আপনারা সেদিন কইবেন খোদা গো আমরা সাক্ষী মানে না কেন?
এই সাক্ষী বলে মিথ্যা সাক্ষী, কারণ তোমরা দেখে নাই। খোদা গো, আমরা সাক্ষী মিথ্যা কইতাছে, আপনার কোরআন কি সত্য? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। আপনার নবীর হাদিস কি সত্য? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। খোদা, আমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের খবর আমরা কোরআন হাদিসও পাইছি, তাই আমরা সাক্ষী দিছি। আল্লাহ বলবেন রাইট, আমার কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবীর উম্মতের সাক্ষীও সত্য। জোরে কোন সুবহান। লাগাও তাদের নাকের মধ্যে আগুনের বর্ষি লাগাও, গলায় আগুনের বেড়ি লাগাও, শেষরাইয়া জাহান্নামে লয়ে যাও। আল্লাহ কইবে বন্ধু গো, তোমার উম্মতের বিচার পরে পরে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। কোন না, উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। আইরে উম্মতের কান্ডার গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্টে বিচার শুরু করে দিলেন। আয়ুব, রহিমারে যদি 100 লাঠি পিঠে করস, কথাটা খেয়াল আসেনি? রহিমার জীবন থাকবে না, শেষ হয়ে যাবে। একটা কাজ কর, কি রহিমারে, খোদা গো আমি যে 100-র কথা কইছি, আচ্ছা তুই 100ই আদায় হবে, রহিমাও বাইসা যাবে। কিভাবে? 100 পাটখড়ি, পাটখড়ি চিনেন? হোলা হোলা আর কি, পাট চিনেন না? নারিশ, নারিশ, মাশাআল্লাহ, নারিশ চিনছেন? অন চিনছেন তো? তা আমিও বুঝে গেলাম যে নারিশ আমাদের দেশের হোলাই, আপনাদের দেশে কি হয়? নারিশ হয়। আর আপনাদের নারিশ, আমাদের দেশে পাটখড়ি হয়। আল্লাহ বলছে 100 পাটখড়ি একসাথে করো। আইয়ুব নবী কই, খোদা গো কারণটা কি? কারণ পরে বুঝবি। 100 পাটখড়ি একসাথে করছে, এই বড় বোঝা হইছে। আল্লাহ একসাথে করলাম তো, এই 100 পাটখড়ি দিয়া একটা আঘাত রহিমার গায়ে মার। তো চাইছিল 100 আঘাত, 100 পাটখড়ি একসাথে দিয়ে জোরে মারতো। বোঝাটা বড় তো, জোরে মারতে পারে না, খালি কোন রকম গিয়া গুইরা পড়ছে। রহিমা কই, স্বামী আমি কিন্তু ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। এরকম মারামারি তো আমাদের দেশে করে করে না? দেখবেন স্বামী স্ত্রী কি মারামারি লাগছে, স্বামী যায় স্ত্রী পিরোজে বাইরে আইতাছে, যেমন ঘরের বেড়াত বাইরে আইতাছে। এগুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি নিষেধ, এটা এগুলি করবেন না। যদি মারতে মনে চায় কিতাব অনুযায়ী মারেন, একটা নরম জিনিস দিয়া, গামছা আছে না, গামছা নাইলে তোয়ালি, তোয়ালিটা না দুই পেঁচাইয়া পেঁচাইয়া আস্তে আস্তে পিঠের মধ্যে মারবেন, অন্য জায়গায় না, পিঠের মধ্যে আস্তে আস্তে মাইরে আবার জিগাইবেন, বিবি ও পোলার মা তোরা যে মারছি তুই ব্যথা পাইছস? জিগাই জিগাই মেয়ে একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন, একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন। এটা আমার নবীর তরিকার মধ্যে নাই। নবীর কথা না মানলে নামাজ পড়া রোজা রাইখা বেহেশতে যাওয়া যাইব না। বেহেশতে যাইতে গেলে মানতে হবে নবীর কথা। বলুন কার কথা? যে নবীর উসিলায় এগুলি হইছে। তাই আমি বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, পাগড়ি বাঁধেন, টুপি লাগান, দাড়ি রাখেন, মুফতি হন, মুহাদ্দিস হন, সবগুলির ভিতরে যদি নবীর কথা মাফিক চলে তাহলে বেহেশতি। নবীর কথার একটু বাইরে যদি কেউ আমল করেন, এই আমল দিয়ে আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। এবার পয়েন্টে রহিমারে বাঁচায় আল্লাহ। বলুন কে? আসলে মেয়েদেরকে আল্লাহ এমনও বাঁচাইতে চায়, কিন্তু মেয়েরা এখন বাঁচতে চায় না। মেয়েরা বাঁচতে পারবে, মহিলা হইলে বাঁচতে পারবে। এখন তো মেয়েও পাওয়া যায় না, মহিলাও পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায় সব লেডিস। লেডিস বাঁচতে পারবে না, বাঁচতে গেলে মহিলা হইতে হবে, মেয়েলুক হইতে হবে। কারণ মেয়েলুক আর মহিলার সাথে, মার সাথে কত যে সম্পর্ক। মেয়ে, মহিলা, মা লেখলে প্রথম অক্ষরটা কি লাগবে বলুন তো? ম। ম বাংলা অক্ষর ম। দেখছেন এই মর সম্পর্ক কই দেখেন? মসজিদ লিখবেন এই ম লাগবে, মাদ্রাসা লিখবেন এই ম লাগবে,
মুহাদ্দিস লিখবেন ম, মুফতি লিখবেন ম, মুফাসসির লিখবেন ম, মুমিন লিখবেন ম, মুসলমান লিখবেন ম, মক্কা লিখবেন ম, মদিনা লিখবেন ম, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন। তো এই মটা প্রথমে ব্যবহার করতে হবে। এই মর সাথে জড়িত মেয়ে, মহিলা, মা যদি এই তিন নামের ভিতরে থাকতে পারেন, আপনাকে সাহায্য করবেন আমার আল্লাহ। বলতেছিলাম মহিলা হইলেন রহিমা। আইয়ুব নবী আল্লাহর নির্দেশ মতো 100 পাটখড়ির বুঝা হাতে লইয়া মারতে চাইছে, ঠিক মতে লাগে নাই, কোন রকম পইরা গেছে। রহিমা কয় স্বামী কি, আমি কিন্তু ব্যথা পাইছি না। আইয়ুব নবী বলেন ও বিবি রহিমা, আমিও তো একটা এনে দিছি, 99টা তো আরো বাকি রইছে, দেমু এখন খাতির জমা 99টা। আমার আল্লাহ বলেন আইয়ুব না, আর দিতে হবে না। খুদা গো, আমি তো বলেছি 100 আঘাত করব, একটা এনে মারলাম, আরো 99টা বাকি। আমার আল্লাহ বলেন আইয়ুব, তোর এই গাঠুরির মধ্যে পাটখড়ি কয়টা আছে? 100 আছে। আমার আল্লাহ কয় আইয়ুব রে, 100 পাটখড়ি একসাথে করে যখন একটা আঘাত করছ, আমি আল্লাহ এক আঘাতে 100 আঘাত আমি আদায় করে দিয়েছি। আমার রহিমারে আমি বাঁচাইয়া দিছি। আইয়ুব নবীর বিবি রহিমারে যদি এইভাবে পয়েন্টের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারেন, যেই নবী না হইলে আইয়ুব নবী হইতো না, যেই নবী না হইলে রহিমা হইতো না। এই নবীর উম্মতের বলুন আরো সহজে বাঁচাইতে পারবে কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, শাবানের চাঁদ, রহমতের চাঁদ, বরকতের চাঁদ, গুনাহ মাফের চাঁদ আমরা হাত বাড়াইছি। মৌত তুমি না বলেছো কে আছো গুনাহগার, এই চাঁদে আমি মাফ করে দিব। তোমার ঘোষণা মাফিক আমরা জীবনের গুনাহ লইয়া গো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ, রাত্র 3টা বাইজা গেছে, তোমার বন্ধুরা শেখ পাগলেরা এই পর্যন্ত ধৈর্যের সহিত মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে। মাবুদ গো, দুটো করে হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরা তো একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো, আমরা সকলে মিলে ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজাত হারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, আজকের মাহফিল উসিলা করে, দুরূদ ও সালাম উসিলা করে এই পবিত্র শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায় সবগুলি কবুল করো। আমিন। এই মাহফিলটুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।